বের হচ্ছি আমরা বাধা দেই, আমাদের আপনাদের ঘটনা নিয়ে ব্রিফ জানার চেষ্টা করি। সেই সময় কিন্তু তার সাথে যে নেতাকর্মী ছিল তিনিও সাংবাদিকদের গায়ে হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটান তিনি। এবং আমরা যে বারবারই বলছিলাম যে ঘটনা থেকে তিনি ব্রিফ না দিলে সমস্যা নেই আমাদের, কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো এই সাহস তিনি দেখিয়েছেন। এবং যদি তিনি আরেকদিকে বাধা দেওয়া আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন এটা আরেকটি ব্যাখ্যা দিয়ে যান, সাংবাদিকদের গায়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা তো বারবার অনুরোধ করেছি যাতে আমাদেরকে তিনি ব্রিফ করেন, কিন্তু সামনে যে বারুদ ছিল এবং গণ অধিকার পরিষদের একজন বড় নেতা আহত হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক। আমরা তাদের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য যাচ্ছিলাম যে জিএম কাদের কি বলবে এই মুহূর্তে তার অনুভূতিটা কি, কিন্তু তিনি তার বাহিনী দিয়ে সকল সাংবাদিকদের উপরে আসলে হামলা চালিয়েছে আর গাড়ি দিয়ে আসলে আমাদের সবাইকে মেরে ফেলার মতো অবস্থা। কারণ যেভাবে তিনি সবার উপরে দাবিয়ে বসে তাতে আমাদের সবাই যারা গণমাধ্যম কর্মী ছিলাম সবাইকে মেরে ফেলানোর মতো একটা অবস্থা। আর প্রতিনিয়ত তারা আমাদেরকে ধাক্কা মারছে, এমন ভাবে ধাক্কা দেয় আমরা আসলে কিছুই না, তারাই দেশে সবকিছু। আর ভাই ভোট কতজন মানে হামলাটা করেছে যদি বলতেন? এটা আসলে একটি করে বলা যাচ্ছে না, তার যত আছে সবাই সবাই তারা আমাদের আমরা দেখছিলাম যে সাংবাদিকরা যখন গাড়ি দিয়ে আটকে ছিল তখন গাড়ি দিয়ে আসলে জোরে টান দেওয়া হয়েছে। আমি নাকি যে যেখান থেকে যে ধরনের সব রাজনৈতিক দল যে সাংবাদিকের উপরে হামলা করবে কেন ভাই? কিছু হলে আমাদের উপর হামলা করবে কেন? দর্শক আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক ভাই